তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটি, এই ব্রিজটির কাজ চলতেছে। এখন আমি দেখাবো যেই 30 ফিট এবং 50 ফিটের জায়গা, সেই জায়গাটা আপনাদেরকে আমি। এই ছোট যমুনা নদীর উপর একটি ব্রিজ তৈরি হচ্ছে, আর ব্রিজটি কতদিন ধরে তৈরি হচ্ছে ডিটেলস আপনাদেরকে জানাবো। ব্রিজটি আপনাদেরকে দেখাবো কতদূর কমপ্লিট হয়েছে। আমাদের এই ব্রিজের কাজ সব দিক দিয়ে খুব সুন্দর হয়েছে, কিন্তু আমাদের একটা অভিযোগ অবশ্যই ভাঙতে পারবে, এটা কেউ রাখতে পারবে না। এই জন্য আমরা আপনার হলো মহাদেবকে অনুরোধ করতেছি এই 50 মিটারটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো পাঁচবিবি থানার ছোট যমুনা নদী। এই ছোট যমুনা নদীর উপর একটি ব্রিজ তৈরি হচ্ছে, আর ব্রিজটি কতদিন ধরে তৈরি হচ্ছে ডিটেলস আপনাদেরকে জানাবো। ব্রিজটি আপনাদেরকে দেখাবো কতদূর কমপ্লিট হয়েছে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা সাথেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে এখানে পাঁচবিবি বড় মানিক ব্রিজ তৈরি হচ্ছে, এটা কতদিন ধরে হচ্ছে? প্রায় 2.5 বছর মতো হবে ভাই। প্রায় 2 বছর 2.5 বছর। 2 বছর পার হয়ে গেছে। 2 বছর এখনো পার হয়নি, পার হয়েছে। শেখ হাসিনা যাওয়ার অনেক আগে ব্রিজ ভাঙিয়েছে। তুমি সাল দেখছো না? দেখেছি, আমি দেখেছি। 24 সালের মনে হয় প্রথমে ভাঙিয়েছে। আচ্ছা যাই হোক, আচ্ছা প্রায় 2 থেকে 2.5 বছর আর কি, এর ভিতরে আর কি। আচ্ছা যাই হোক, এখন এই কাজটি শেষ হতে আর কতদিন লাগবে আপনাদের আইডিয়া? ওই রকমই মাসখানেকের মতো। মাসখানেকের মতো। আমাদের কর্মকর্তাদের মুখে পাওয়া যাচ্ছে যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে নিচ দিয়ে একটা ব্রিজ করছে, এই ব্রিজটার উপর থেকে মনে করেন যে অনেক যানবাহন চলাচল করতেছে, ছোট যানবাহনগুলো, ঠিক আছে। এটা হলো কাঠের ব্রিজ। এই ব্রিজটা যখন করেছিল তখন আমাদের এই পাঁচবিবির যিনি এমপি ছিল, সে কোন এমপি ছিল? এটা শামসুল আলম দুদু। আচ্ছা আচ্ছা, ওনার আন্ডারে এই ছোট ব্রিজটা করা হয়েছে, তারপরে এটা উদ্বোধন হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রিজের কাজ চলতেছে, ইট ভাঙন হচ্ছে, লেবাররা কাজ করতেছে। তো সম্পূর্ণ সরকারি কাজ এখানে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন ব্রিজটি কত দূর পর্যন্ত হয়ে গেছে, আপনাদেরকে আমি ডিটেলস দেখাবো, আপনারা সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাজ করতেছে। অবশ্য কাজে কোনো রকমের দুর্নীতি বা 2 নম্বর কোনো রকমের গাফলাতি আমরা দেখতেছি না। তো আপনারাও দেখতে পাবেন না, কারণ যিনি এই ব্রিজটি তৈরি করার জন্যে সরকারের কাছে আবেদন ফর্ম দিয়েছিলেন, তখন ছিলেন শেখ হাসিনা, তার আন্ডারে এই দেশটি চলতো। তো তিনি এই ব্রিজটি তৈরি করার জন্য অনুমতি দিয়েছিলেন। তবে লিবাররা যেভাবে কাজ করতেছে, তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাজ করতেছে। দেখা যাচ্ছে যে খোয়াগুলো এবং রাস্তার আপনারা খোয়াগুলো দেখতে পাচ্ছেন, মোটা করে দিয়েছে। মানে এখানে কোনো দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি না। সম্মানিত ভিউয়ার্স, এই কাজের যিনি মূল দায়িত্বে ছিলেন তাদের সাথে আমি সাক্ষাৎ করে দিতে ব্যর্থ হয়ে গেলাম, তিনি ছিল না। তো সম্মানিত ভিউয়ার্স, কেমন কাজ চলতেছে এই বড় মানিক ব্রিজ, পাঁচবিবি থানা, জয়পুরহাট জেলা, পাঁচবিবি থানা বড় মানিক ব্রিজের কেমন কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সুন্দর কাজ চলতেছে। তো যাই হোক, যিনি এই ব্রিজটি তৈরি করার জন্য ফর্ম ফিল আপ করে কাজের জন্য অনুমতি দিয়েছে, তো তিনি বেগম শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, এবং আমাদের জয়পুরহাট জেলার এমপি ছিলেন শামসুল আলম দুদু। তো সম্মানিত ভিউয়ার্স, বর্তমান যিনি সরকার ডাক্তার ইউনূস, উনি অবশ্য পরবর্তীতে আবার পাশ করে দিয়েছে যে এই ব্রিজটি সম্পূর্ণ করতে হবে, আর ব্রিজের কাজ ঠিকমতো করতে হবে। যদি ব্রিজের কোনো কাজ গাফলাতি এবং দুর্নীতি যদি থাকে, অবশ্যই আপনারা জানাবেন, হেডলাইনে জানাবেন। 999 ফোন দিতে বলছে, হেডলাইনে জানাবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে সরকারের যে কাজটি চলতেছে, তো এখানে আমাদের মতে দেখতে পাচ্ছি কোনো রকমের দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি না। কারণ প্রত্যেকটি জায়গায় খোয়াগুলো মোটা করে দেওয়া আছে, নিচে অনেক খোয়া দেওয়া আছে,
এখানে কোনো রকমের দুর্নীতি নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ, রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স এবং দেশের আইন শৃঙ্খলার দায়িত্বে যিনি মহোদয় আছে তাদের কাছে একটি অনুরোধ এবং অভিযোগ জানাতে চান আমাদের এই চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার বাসা কোথায়? আমার বাসায় ছোট মানিক সর্দারপাড়া। হ্যাঁ হ্যাঁ আমি বড় মানিক দীর্ঘ 30-40 বছরতে আছে আর কি, একটা ছোট্ট দোকান করে। যে আমাদের এই ব্রিজের কাজ সব দিক দিয়েই খুব সুন্দর হয়েছে, কিন্তু আমাদের একটা অভিযোগ যে ব্রিজটা রাস্তাটা যেটা তৈরি করা হচ্ছে ব্রিজ থেকে স্লোপিংটা, এই স্লোপিংটার দূরত্বটা আর একটু যদি বাড়ানো যায় তাহলে আমাদের এই কাজটা অত্যন্ত গ্যারেন্টিযুক্ত হবে এবং অদূর ভবিষ্যতে এই রাস্তার দুই পাশে যে রিক্সের জায়গাটুকু আছে এটা আর ভেঙে যেত না, তাহলে পরবর্তীতে মানুষ আর দুর্ভোগে পড়তো না। মনে হয় 30 থেকে 40 ফিট একটু বাড়ায় ঈদগাহ মাঠ আছে, ঈদগাহ মাঠের গেট পর্যন্ত যদি এই স্লোপিংটা দেওয়া হয় তাহলে আমরা চরমভাবে একটা উপকৃত হতাম এবং কাজটাও সরকারিভাবে খুব ভালো হতো, দেখতেও ভালো হতো এবং কাজটার পরবর্তী রিক্সের জায়গাটাও মানে নিরাপদ হতো। এই অনুরোধটুকুই আমি ঊর্ধ্ব কর্মকর্তা আকর্ষণ করছি আর কি, দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে দিলে উনি এই কাজটা আরেকটু বাড়ায় দিয়ে ফিনিশিংটা দেয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা শুনতে পারলেন আমাদের চাচার মুখ থেকে যিনি যে অভিযোগটা করছে। ইনশাল্লাহ এই অভিযোগটা কিন্তু গ্রহণযোগ্য, কারণ এই অভিযোগটা এই কারণেই করেছে যাতে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয় এবং এই কাজের ভিতরে কোনো গাফলাতি যাতে না থাকে, মানুষ যাতে শান্তিতে রাস্তাতে চলাফেরা করতে পারে। কারণ চলাফেরা যদি এই শান্তিতে না করতে পারে মানুষের অনেক অসুবিধা হতে পারে। সম্মানিত আমাদের আইন মহোদয়, আপনাদের কাছে যে অনুরোধটা করা হয়েছে অবশ্যই আপনি অনুরোধটা এসে নিজে দেখে যাবেন এবং বাস্তবায়ন করবেন আশা করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের কাজ প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে, আর সামান্য 10% বাকি আছে। এই 10% কমপ্লিট হলে আমরা আশা করি মার্চ এপ্রিলের মধ্যে এই ব্রিজটি কমপ্লিট হবে, উদ্বোধন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বড় মানিক ব্রিজ, পাঁচবিবি থানা, জয়পুরহাট জেলা, বড় মানিক ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তৈরি করিয়েছে। তো যারা এত সুন্দর করে তৈরি করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই এই লাইভটি শেয়ার করবেন এবং আমাদের আইডি পেজ ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নদী, এই যে নদী, এটা বলা হয় ছোট যমুনা নদী। হ্যাঁ, ছোট যমুনা নদী। এই ছোট যমুনা নদী থেকে আমাদের পার্শ্ববর্তী ভারত থেকে প্রচুর পরিমাণ পানি আসে। এই পানিগুলো চলে যায় সোজাসুজি আমাদের বাংলাদেশ থেকে সোজাই চলে যায় পানিগুলো সাগরে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন অনেক বড় ব্রিজ, ঠিক আছে। এই ব্রিজটা এমনই একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ছিল, যদি আর 1 মাস যদি ব্রিজটা যদি থাকতো, যে আগে যে ব্রিজটা ছিল ওই ব্রিজটা ভেঙে মানে অনেক মানুষের ক্ষতি হয়ে যেত, গাড়ি ঘোড়া নদীতে পড়ে যেত। তো তার আগেই সরকার এটা পাশ করেছে যে এই ব্রিজটা ভেঙে নতুন ব্রিজ করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নতুন ব্রিজটা প্রায় 90% হয়ে গেছে, আর মাত্র 10% বাকি আছে। এই 10% কমপ্লিট হলে আপনারা অবশ্যই এই জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বড় মানিক ব্রিজে আপনারা আসবেন, ছোট যমুনা ব্রিজে আপনারা অবশ্যই আসবেন, দেখবেন যে ব্রিজটা কেমন হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, তো এখন এই ব্রিজটা বন্ধ হওয়ার পরে মানুষ কোন দিক দিয়ে চলাচল করতেছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে নিচ দিয়ে একটি কাঠের ব্রিজ, হ্যাঁ, নিচ দিয়ে একটি কাঠের ব্রিজ, সুন্দর একটি ব্রিজ। তো এই যখন ব্রিজটি আমাদের ছিল তখন এই ব্রিজটি অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই ব্রিজটি ক্ষয়ক্ষতি হয়েছিল বড় ব্রিজটি, আর 1 মাস থাকলে হয়তো ব্রিজটি ভেঙে দুর্ঘটনার শিকার হতো। তার আগে ব্রিজটি ভাঙা হয়েছে, ভাঙা হওয়ার পরে এই যে নিচ দিকে একটা ব্রিজ দেওয়া হয়েছে, কাঠের ব্রিজ। এই ব্রিজে মানুষ যাতায়াত করতেছে, মানে কোনো রকমের সমস্যা বা প্রবলেম হয় নাই আজ পর্যন্ত। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা আশা করি কমপ্লিট হওয়ার পরে আপনারা আশা করি আসবেন, ব্রিজটা দেখে যাবেন। উদ্বোধন করা হবে প্রায় মার্চ এপ্রিলের মধ্যে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নিচে কাজ চলতেছে, সুন্দর কাজ চলতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, তো চাচা যে অভিযোগটা করেছিল সেই অভিযোগের আপনাদেরকে আমি কিছু দৃশ্য দেখাবো। যেই জায়গাতে আরেকটু মানে ওষার না করলে না, কারণ ওই ওষার জায়গাটাতে যদি আপনার 30 ফিটের জায়গা যদি 50 ফিট করা হয়, সেখানে দেখা যাবে যে মানুষের যাতায়াত এবং গাড়ি চলাচল সুবিধা হবে। হ্যাঁ, নচেত দেখা যাচ্ছে যে পানি যখন বেশি হয়ে যাবে তখন ওই জায়গাটুকু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটি, এই ব্রিজটির কাজ চলতেছে। এখন আমি দেখাবো যেই 30 ফিট এবং 50 ফিটের জায়গা, সেই জায়গাটা আপনাদেরকে আমি দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত আইনি মহোদয় কর্মকর্তাকে সালাম জানাই। আমরা বর্তমানে পাঁচবিবি ব্রিজ যেখানে তৈরি হচ্ছে সেখানেই আমরা আছি। তো এখানে এক চাচা প্রথমে যেই অভিযোগটা করেছিল সেই অভিযোগটা আরেক চাচা এটা সুন্দর করে বুঝিয়ে দিবে। আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝবেন এবং এসে দেখে যাবেন কিভাবে করলে ভালো হবে। তো চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি একটু বুঝিয়ে দেন। আমাদের ব্রিজটা 30 মিটার, আমি যেখানে দাঁড়া আছি এখান থেকে 30 মিটার, এটা যদি অন্য ব্রিজে তো 50 মিটার, আমাদের যদি 50 মিটার পরে তাহলে আমাদের মাঠ যাবে ওই পর্যন্ত গেলে এই জায়গাটা আমার পিছনে যে জায়গাটা আছে এটা ভাঙন পড়বে না। ওই দিক দিয়ে পানি আসে, ওই যে আপনার কোলা পর্যন্ত হয় না, এটা তো মাটি যদি ওখানে থাকে তাহলে তো এটা তো ভাঙে যাবে, অবশ্যই ভাঙে যাবে, এটা কেউ রাখতে পারবে না। এই জন্য আমরা ওই আপনার হলো মহোদয়কে অনুরোধ করতেছি এই 50 মিটারটা আমাদের পূর্ণ করা হলে উদ্যামার সামনে আছে ওই পানি পর্যন্ত গেলে আমাদের এটা সমস্যার সমাধান হবে, এটাই আমার বিশেষ অনুরোধ। হ্যাঁ, এই জন্য আমি ওনাদের কাছে অনুরোধ করতেছি, আমি সাধারণ মানুষ, এই জন্য অনুরোধ করছি সকলের চলাচলের জন্য এই জনগণের সুবিধার্থে এই 50 মিটার করা হোক। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্রুত ভিডিওটি শেয়ার করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন।